দাঁড়ায় আছে সব। হ্যাঁ দাঁড়ায় আছে। বেদান্ত বেদাঙ্গ বিদ্যা হরেখ একে অচন্দনা বন্দে পুষ্পে বিল্ল ভক্তাঞ্জলি ওম শ্রী শ্রী বিদ্যাঞ্জলি সত্যয় নমস্তুতে। তো বন্ধুরা এদিকে পুজো সম্পন্ন হলো, এখন আমরা প্রসাদ নিতে বসে পড়েছি। কিন্তু আর আমার তো এইদিকে মনের মধ্যে একটা ধুকপুক ধুকপুক কাজ করছে। তো কেন ধুকপুক ধুকপুক কাজ করছে, তো সংসারের কাজকর্ম সকালে সমস্ত সেরে রেখে কিন্তু এসেছি। আর আমি না অঞ্জলিটা দিতে পারিনি, জানো আমার একটু প্রবলেম হয়ে গেছে। তো এটা এসেছি মেয়ের স্কুলে, মেয়ে যে নার্সারিতে পড়তো সেই নার্সারিতে। এবার তো নার্সারি থেকে বেরিয়ে গেছে, হাই স্কুলে চলে গেছে। তবুও কিন্তু আমরা পুজো করতে এখানটায় মেয়েকে নিয়ে এসেছি আমি। তো আমি নিয়ে আসিনি, ও জেঠুর সঙ্গে এসেছে, তো এখন ওকে নিতে এসেছি আমি। তো আমি খুব সিম্পলভাবে এসেছিলাম, কোনো সাজগোজ করিনি। সকালে লেবা মোছার কাজ ছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। আর দেখো না রৌদ্রটাও বেশ কিন্তু উঠে গেছে, আর কি সুন্দর লাগছে। সবাই রঙ বেরঙের শাড়ি পরেছে, ছোট ছোট, কি ভালো লাগছে দেখতে। আর এদিকে প্রসাদ দেখো এসে গেছে। তো ফল প্রসাদ কিন্তু এদিকে পড়ে গেছে। আর এই প্রসাদ এত ভালো হয়েছিল, অনেক টেস্ট হয়েছিল, যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছিলাম। তো গত বছর আমি কিন্তু স্কুলে আসিনি, মেয়ের স্কুলে তার আগের বছর এসেছিলাম। তো এই যে বছর আবার কিন্তু আসলাম। তো ছোটোবেলা থেকেই স্কুলে পড়েছে, তারপরে এদিকে খিচুড়ি প্রসাদ কিন্তু চলে এসেছে। আর প্রসাদ ভীষণ ভালো হয়েছিল। তো ধুকপুক ধুকপুক কাজ করছে, তোমাদের কেন বলছিলাম। তো সমস্ত কাজকর্ম করে রেখে এসেছি, আবার বাড়িতে গিয়ে রান্না করতে হবে। 12টার মধ্যে বাড়িতে পৌঁছতে হবে। আমি বারবার টাইমিংটা দেখছিলাম। তো এদিকে প্রসাদ টোসাদ নিয়ে বাড়িতে চলে এসেছি। তো এসে এইদিকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে রান্না বসাতে। তো দেরি হয়ে গেছে, যেহেতু একটা জায়গায় গিয়েছি, ওখান থেকে আসতে তো একটু দেরি হবে। আর বাড়ি থেকে তো অনেকটা দূরেই, তো টোটো করে এসেছিলাম। তো এসেই কিন্তু আবার এই যে দেখো রান্না কিন্তু বসিয়ে দিয়েছি। আমার যদি একার সংসার হতো তাহলে আমি একবারে কাজ করে চলে যেতাম। তো আমার আর কিন্তু এদিকে সেই টেনশনটা থাকতো না, এসে আবার যে করব। কিন্তু জয়েন্ট সংসারে থেকে দেখো কতটা টেনশনে মানুষ থাকে, যে থাকে সে বুঝতে পারে যে মানে কয়েদখানার এর থেকে মনে হচ্ছে ভালো। তো সমস্তটা সেরে রেখে গেছি, আমার যেটুকুনো কাজ করার সেটুকুনো সেরে রেখে গেছি। তো এসে আবার আমাকে রান্না করতে হবে, কারণ আমার যেহেতু দুপুরে রান্নার পালা, তো আমাকে তো করতেই হবে। আর যদি আমার একা সংসার থাকতো তাহলে তো আমি সকালেই কিছু একটা করে রেখে যেতাম, তারপরে সারাদিনের নামে মেয়েকে নিয়ে ঘুরতে পারতাম। এদিকে কিন্তু ওর বাবাও বাড়িতে নেই, ওর বাবাও কিন্তু চলে গেছে কাজের ওখানটায়, তোমাদের দাদাভাই। তো বাচ্চা মানুষ তো একটু তো ঘুরতে ইচ্ছে করে, সেটা তো আর বাড়ির সবাই কিন্তু সেটা বুঝে না। মানে বছরের একটা দিন সবারই ইচ্ছা করে কিন্তু এদিক সেদিক যেতে, কিন্তু সেই সৌভাগ্য আর আমার কোনোদিনও হয়ে ওঠেনি, জানি না কবে হবে। তো একটু মেয়েকে খালি পুজো করাতে নিয়ে গেছি স্কুলে, আর ওখান থেকে নিয়ে এসেছি। কতটা তাড়ার মধ্যে যে গেছি আর কতটা তাড়ার মধ্যে এসেছি, কোথাও গিয়েও না একটু শান্তি নেই এই জয়েন্ট ফ্যামিলিতে থেকে, জানো। তো এসে এদিকে যে রান্নাবান্না, কারণ আমার রান্নার ডিউটি আমাকে তো করতেই হবে। তার মধ্যে আবার বাড়িতে তো একদম বন্ডিং তো সেরকম নেই কারোর সঙ্গে কারোর। তো তোমাদের তো এখন আস্তে আস্তে আমি সব কথাই বলি। আর আমার ভিডিও যারা মানে প্রতিদিন দেখো তারা বুঝেই গেছো, অনেক দিদিভাইরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, তারা তো বুঝেই গেছো আমাদের ফ্যামিলির ব্যাপারটা। তো তোমাদের আর ভাঙিয়ে চড়ে সেরকম কিছু বললাম না। তো ওইদিকে এই যে ভাতটা হয়ে গেছে, ডাল মসুর ডাল করছিলাম, তো মসুর ডালটা গ্যাসে ওইদিকে ফুটিয়ে নিয়ে এসেছি। এখন এই যেদিকে উনানে ফোড়ন দেবো, আর ডালে একটু জলটাও কম হয়ে গিয়েছিল, তো যে আর একটু জল গরম করে দিয়ে দিলাম। তো ডাল রান্না করবো, এদিকে মাছের ঝোল করবো কিন্তু। তো বন্ধুরা দেখো জয়েন্ট সংসারে থেকেও কোথাও গিয়েও কিন্তু শান্তি নেই, আমার একদমই শান্তি নেই। সেখান থেকে এসে আবার এক জায়গা থেকে এসে কিন্তু দেখবি এই রান্নাবান্না কাজ করতে কিন্তু একদমই ভালো লাগে না। কিন্তু কি করব, সমস্তটাই আমার ভাগ্য। আমার ভাগ্যে জানি না কতদিন এরকম আছে আর কতদিন থাকবে। সমস্তটা সবাই দেখতে পারে, সবাই বুঝতে পারে, কেউ কিন্তু কেউ কিছু বলে না। ওই যে কথায় আছে, বর যদি না ঠিক থাকে তাহলে মেয়েদের জীবনে কোনোদিনও সুখ শান্তি কিন্তু আসে না। তো বলতে পারো যে তুমি কোন কষ্টে আছো, কষ্টে নেই, মানুষের স্বাধীনতা বলে একটা কিন্তু জিনিস থাকে, আর জয়েন্ট সংসারে থেকে সেই স্বাধীনতাটা কিন্তু থাকে না।
তো তোমরা বলতে পারো যে তোমার কোনো কিছুর কষ্ট আছে। দেখো মানুষ দুবেলা ভাত খেলেই আর কাপড় পরলেই কিন্তু সুখে থাকে না। সব দিক থেকেই যদি মানুষের সুখ থাকে তাহলেই কিন্তু সুখী। আর ভগবান জানি সবাইকে সব দিক থেকে সুখ দেয় না। কিন্তু মানুষকে কিন্তু মানসিক সুখটা, মানসিক শান্তিটাই কিন্তু আসল। সেটাই যদি না থাকে সেই সংসারে থাকার কোনো কিন্তু মূল্য নেই। সেই সংসারে থাকারও কিন্তু দাম নেই। কথাই আছে যে যেখানে তোমার মূল্য নেই, যেখানে দাম নেই সেখান থেকে বেরিয়ে যাও। কিন্তু সেটাও কিন্তু আমার হচ্ছে না। মানে আমি কি পরিস্থিতিতে আছি বন্ধুরা, তোমরা আমার যারা রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু অনেকেই অনেকটা কিছুটা হলেও গেস করতে পারো। আর অনেক দিদিভাইরা সুন্দর সুন্দর কমেন্ট করো, অনেক ভালোবাসা দাও আমাকে আর আমার পাশে আছো। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাইরা। তো ওইদিকে রান্নাবান্না হয়েছে, তো এখন ওই যে গরুর চারের মধ্যে জল দিচ্ছি। তো ওই যে এখানটা আবার ভুট্টা খাওয়াবে, তো ওই যে জলটা দিয়ে নিই। রান্না হয়ে গেছে, রান্নার কিছু বাসন ওইদিকে মেজে নিয়েছি। তো জলটা দিয়ে নিই আগে, আবার কখন চলে আসে খাওয়ানোর জন্য। তো ওইদিকে যে ভাতের ফেনাটাও দিয়ে দিয়েছি। আর এই দুষ্টু গরুটা এখানটায় বাঁধা আছে, এর জন্য না কাছে একদম ধারের কাছে চাপাই যায় না, একদম ঢিসাতে চলে আসে কিন্তু। তো ৪ বালতি জল এদিকে দিয়ে দেবো। তো মোটরটা এখন বন্ধ আছে, আবার যখন মোটরটা চালাবে তখন মোটর দিয়ে জল দিব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা।